রাজধানীর পাশের জেলা মাদারীপুর হঠাৎ করেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো একটি শান্ত গ্রাম। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ আর চারদিকে আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। কিন্তু কি এমন ঘটেছিল যার জেরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল ৪০টিরও বেশি বসতঘর? চলুন পুরো ঘটনাটা জানি বিস্তারিতভাবে। ঘটনাটি ঘটেছে নতুন মাদারীপুর এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষে ছিলেন সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থকেরা, আর অন্য পক্ষে ছিলেন হাসান মুন্সির অনুসারীরা। এই বিরোধী নতুন করে ভয়াবহ রূপ নেয় মঙ্গলবার সকালে। সকালে প্রতিপক্ষের হামলায় কুপিয়ে হত্যা করা হয় ওয়াইফাই ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তার বাড়িতে ভাঙচুর চালায়। এই হত্যাকাণ্ডের খবর দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল গড়াতেই শুরু হয় প্রতিশোধের আগুন। সন্ধ্যা থেকে রাত 9:30 পর্যন্ত দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। হামলাকারীরা প্রতিপক্ষের 30 থেকে 35টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। শুধু আগুনই নয়, বাড়িঘর ভাঙচুর, ব্যাপক লুটপাট, এমনকি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। একসময় পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় আলোকিত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে উত্তেজিত জনতা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড তৈরি করায় কিছু সময়ের জন্য চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যারিকেড সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, নতুন মাদারীপুর এলাকায় এই দুই পক্ষের দ্বন্দ্ব নতুন নয়। 2025 সালের মার্চ মাসেও শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় শত শত ককটেল বিস্ফোরণ এবং একাধিক হামলার ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। সেই সংঘর্ষেই নিহত হন শ্রমিক দল নেতা শাকিল মুন্সি। স্থানীয়রা বলছেন, সেই পুরনো দ্বন্দ্বের প্রতিশোধই যেন আবারও ভয়াবহ রূপ নিল। বর্তমানে পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে মাসুদ ব্যাপারী সহ দুজনকে আটক করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই সহিংসতার শেষ কোথায়? আপনার মতে এমন সংঘর্ষ বন্ধ করতে কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন।